নাই জমে না, এমনি ঠান্ডাও লেগেছে। জাল জাল করে একটু মাইখে নিই। আল্লাহ গো, গরম গরম ভাত রান্নার পর এই শুটকির মরিচের ভর্তা আর এই যে শুটকি ভুনা সাথে আলু ভাজা দেখে কি আর লোভ সামলানো যায়। সে গরম ভাত দিয়ে সাথে সাথে মরিচ ভর্তা নিয়ে বসে গেলাম, একটু মাইকে মুখে দিব। ও কি গরম, হাতও দিতে পারতেছি না। এরকম খাবার থাকলে আর কি লাগে। আমার তো অন্য কোনো তরকারি আনতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নাই, ছেলেপেলের জন্য রান্না করতেই হবে। উফ গরম, লোকমা ধরতে পারছি না। মুখের ভিতরে দিছি, একে গরম আর একে মজা। ভাবছি আপনাদের সামনে জাল খাবো না, আপনারা নজর দেন। তারপরও কী করবো, একটু খাইতেছি। মানে এরকম খানা শেয়ার না করতে পারি? মাছ মাংস শেয়ার করি বা না করি, কিন্তু এই ধরনের খাবারগুলো আমার শেয়ার করতে ভালোই লাগে। শুটকির ভর্তা সাথে শুটকি ভুনা আলু দিয়ে। সকালে নাস্তা করেছি, এখন 12টা বাজে, ক্ষুদে লাগে গেছে, তাই খাইতে বসে গেলাম গরম গরম। রান্না বাড়া না করে পরে তরকারি রান্না করে নিব, আগে পেট পূজা। উফ অস্থির খাবার। অত সুন্দর সুন্দর প্লেট নিয়ে ফ্যাশন করার টাইম নেই, যা আছে তা নিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আসলে এরকম খাবার থাকলে সত্যিই অসাধারণ। আমি উপরে ফ্যান চলতেছে, কিন্তু শব্দ হবে কিছু মনে করেন না। আসলে একখান দিয়ে ভাত গরম, একখান দিয়ে গরমও লাগছে। এরকম খাবার থাকলে অপেক্ষা করা যায় না, তাই আমি ওই ফ্যানে চালিয়ে রেখে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সত্যিই অসাধারণ, গরম গরম ভাত দিয়ে এরকম খানা খেতে। আর একটু মরিচ ভর্তা নিয়ে আসে, আলু ভাজা মাখালে তো অনেক মজা লাগতো। স্যার লেবুও নিয়ে এসে দাঁড়ান, আসল জিনিস নিতে ভুলে গেছি, লেবু। লেবু ছাড়া তো খানাই জমে না। এমনি ঠান্ডাও লেগেছে, এর ভিতরে লেবু টক টক করে আর ঝাল ঝাল করে খেলে সর্দিটা মনে হয় একটু কমবে। প্রচুর ঠান্ডা লেগেছে। লেবু চিপে নিয়ে এসেছি আর মরিচটা আর একটু ভর্তা নিয়ে আসলাম খাওয়ার জন্য। জাল জাল করে আর একটু মাইখে নিই। লেবু দেওয়াতে তো পুরো 16 কলা পূর্ণ। আসলে এরকম জাল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কি যে খানা খেলে মুখের রুচি ফিরেই আসে, এখানে স্বাস্থ্যের দিকে অবশ্যই তাকায় না। ও আর কিছু নিব না, এই দিয়ে খাই নিব আমি। তাতে একটু লেবু কামড়ে এনেছি। সুন্দর প্লেট নিয়ে সাজিয়ে গুছিয়ে বসতে বসতে ক্ষুধা টাইম মতো যাবে, অত টাইম করে যেটা আছে ওটা দিয়ে বসে গেলাম। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।